খাওয়ার পর্ব শুরু হবে। যাই হোক, আমি প্রথমে টেস্ট করছি। দারুণ দারুণ দারুণ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। আমি বললাম দাদাও খাও। খাওয়ার আগে খাবো তো, বললো শ্রী বিষ্ণু। হয়ে গেছে, ভালো হয়েছে নিশ্চয়ই। দেখি মা খাচ্ছে পোড়া পিঠা। খাও, শুধু ভাব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। লাভ ইউ অল। হাই বন্ধুরা, আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখুন কি এনেছি, আজ বাজার গিয়েছিলাম, দুটো তাল কিনে এনেছি। তো আজকে ভাবছি যে পোড়া পিঠা করব। যাই হোক, আমার পোড়া পিঠাটা মাই করবে। এটা 50 টাকা দাম, আর এটা নিয়েছে আপনার 25 টাকা। এটা একটু ছোটো সাইজের, এটা একটু বড়ো সাইজের, তাই ফারাক। তো মা চাল গুঁড়োতে বসে গেল। মা হ্যাঁ চাল ঢালছে চাল গুঁড়োনোর জায়গায়। এবার চাল গুঁড়োবে। এই দেখুন চাল গুঁড়োচ্ছে মা। আর খুব কষ্ট কিন্তু এইসব কাজ করতে গিয়ে কষ্ট হচ্ছিল। আমিও চাল গুঁড়োতে বসে গেলাম, কারণ ফুটেজ খাওয়ার জন্য নয়, আমি এমনিতেই কর্ম করতে ভালোবাসি। যাই হোক, আমি চাল গুঁড়োচ্ছিলাম। লাল লাল চস মশাটা যেতে ঝুড়ি আছে রে। বেশি উঠতেছে। খুব খুব মেহনত। কী করবো, কিছু করার নেই, খাওয়ার জন্য তো কষ্ট করতেই হবে। হ্যাঁ দেখুন, হাই করে দিলাম। তো সবাই কেমন আছে কমেন্টে জানাও। যাই হোক, আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চাল বানানো পর্ব শেষ, এবার তাল বানানো পর্ব শুরু হবে। এদিকে বাবা পুজো করতে যাবে, যেহেতু আমরা ব্রাহ্মণ, পুজো করতে যাবে। বাবা চুল আঁচড়াচ্ছে। তো যাই হোক, তো এদিকে আমাদের কাজকর্ম চলছে। খুব মজা, ভালো ভালো পিঠা খাবো, মানে পড়া পিঠা। যাই হোক, মা লুড়ি একে বলে, গ্রাম্য ভাষায় লুড়ি বলা হয়। তুমি খাও, মানে তালের ওই জট পাকানো জিনিসটাকে লুড়ি বলা হয়। মাও খেলো, আমার জন্য পেটিং করো, আমাকেও মানে দিল, আমিও নিলাম। আমাকে করছে, আমি নিলাম। আমি যে খাবো খেতে ভালো লাগলো। এদিকে জল দিচ্ছে মা ওই তালের, তালগুলোকে চটকাচ্ছে। ক্যারি অন, তোমার কাছ থেকে মাঠটা বের করা হবে, কেন ওই মাঠটাই তো লাগবে। ওই মাঠের সাথে চাল মিশিয়ে বাদাম টাদাম বিভিন্ন ইত্যাদি মিশিয়ে ওটাকে তৈরি হবে। তৈরি হয়ে তোমাকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দেবেন। যাই হোক, মায়ের তাল মাড়ানো শেষ, এবার বাদাম ছাড়াচ্ছে মা। তো বাদামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ওখানেই রাখছে, বাদাম মিক্স হবে। এবার এলো চালগুঁড়ি। চালগুঁড়ি আপনার খুব ভালোভাবে হয়েছে চালগুঁড়িটা। যাই হোক, আমি করেছি বলে ভালোভাবে হয়েছে, একটু নাম কামিয়ে ফেললাম। এদিকে তালমাড়িটা গরম হয়ে গেছে, না তালমাড়ি মানে নামিয়ে নিল যতটুকু লাগবে। এবার চাল গুঁড়ো আর তালমাড়ি একসাথে মিক্স করে দিল। দেখা যাক এর পরের কী। তো বাদামগুলো যে ছাড়িয়েছিল সেই বাদামগুলোও দিয়ে দিচ্ছে মা। এই তো দিয়ে দিল মা। যাই হোক, যাই হোক, একটা জিনিস ভুলে গেছিলাম সবাই মিলে আমরা। তারপর মায়ের হঠাৎ মনে পড়লো কি নারকেল কুড়োতে হবে। মা নারকেল কুড়োচ্ছে, নারকেল দিলে একটু ভালো লাগে। নারকেল আমরা বলি, নারকেল অ্যাকচুয়ালি, নারকেল সমস্যা দিলে ভালো লাগে। তো মা কুড়োতে বসে গেছে নারকেল। তো তারপর এবার মাখাচ্ছে মা, ভালো করে ওগুলোকে মাখাতে হবে, মানে সব যেন জিনিস মিক্স হয়। খুব মজা লাগছে, বহুত দিন পর মানে বাইরে থেকে বাড়ি এলাম। তো আজ পোড়া পিঠা খাবো, মায়ের হাতের তৈরি। তো এদিকে গ্যাসে কড়াই দিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছে। একটু তেলটাকে নেড়ে নিল মা, কি তেলটা যাতে গরম হয়, একটু চারিদিকে ছড়িয়ে যায়, না পুরোটা জুড়েই তো ওই জিনিসটা তৈরি হবে না। ওই যে মাখানো জিনিসটা দিয়ে দিল। এবার তোমার পরের কি হয় দেখি, পরের পর্ব। তো মা একটু ওটা দিয়ে চাড়িয়ে দিল, যাতে চারিদিকে খেলে জিনিসটা চাপ হয়ে বসে যায়। ও ঠিক হয়ে যাবে, আর একটু হলে ভালো হতো নাকি চাওড়া। এবার কি ঢাকা দিব, ওইটা ভিডিওটা একদম খাওয়া থেকেই শুরু হবে। নামাবো যখন তখন করি। আমি তো ঘরেই আছি যখন। এবার ঢাকা দিল ওটাকে। এবার ঢাকা দেওয়ার পর প্রায় 5 মিনিট মানে ওখানে বসে থাকলো। এবার 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে উল্টানোর পর্ব। মা নামালো কড়াটাকে গ্যাস থেকে উল্টাচ্ছে। দেখি রেজাল্ট কি আসে, কতটা হয়েছে না হয়েছে, না কাঁচা আছে। আর এখন সে আছে, ভাই আছে, জীবনটা নিয়ে ছুটবে। হ্যালো, পুরো ডিম ভাজার মতো লাগছে। কি ডিম ভাজা হয়েছে না, এই তো একটু পুড়ে গেছে। যাই হোক, পোড়া পিঠা ওর নাম, মানে একটু পুড়বেই।
তবেই তো টেস্ট আসবে না। তো মা উল্টিয়ে দিল, বাটি দিয়ে জাগছে, ওটাকে সেটিং হবে। গ্যাস জ্বালাচ্ছে, গ্যাস দিলে ওটাকে বসিয়ে কী করে দেখি। দেখছি, করতেছি। হুম দেখা যাচ্ছে, হুম এটাও দেখা যাচ্ছে। হুম ব্যাস, ওটাকে আবার ঢাকা দিয়ে দিল। আরও কিছুক্ষণ থাকবে, মনে হয় বোধহয় 5 মিনিট থাকবে। যাই হোক, 5 মিনিট হয়ে গেছে। খুলো তোমার কাছে 5 মিনিট আমি দেখালাম না। এবার পুরো কমপ্লিট আমাদের পোড়া পিঠা। আর মা তুলছে, পুরো নিচে আটকে গেছে পুরো একদম, তো নিচে বসে গেছে। ওটাকে একটু তুলতে কষ্ট হচ্ছিলো মায়ের। যাই হোক, তুলেছে অ্যাটলিস্ট। আমার তো জিভ দিয়ে জল পড়ছে, কখন আমি খাবো। এই তো সুন্দর হয়েছে পোড়া পিঠা। দেখি কেমন হয়েছে একটু হাত দিয়ে। এতটা মারি ঠিক আছে, আমি চেক করলাম, ভালো হয়েছে। এবার কাটিং পর্ব চলছে আমাদের, কাটছে মা, দেখা যাক। জিভ দিয়ে ঠস ঠস করে জল পড়ছে। অনেকদিন পর মায়ের হাতের পোড়া পিঠা খাচ্ছি। আগেও খেয়েছি, এর টেস্ট আমি জানি, এবারেরটা একটু আলাদা। যাই হোক, অনেকদিন বাইরে থাকলে যা হয় অবস্থা, মায়ের হাতে জিনিস খাওয়ার আনন্দটাই আলাদা। চলো, দাদা এসছে আমাদের বাড়িতে, তো আমার এক দূর সম্পর্কের দাদা, তো তাকেও সার্ভ করবো। ওদের তৈরি থেকে আরম্ভ করছে। কেন তোর বেটা বৌমা তো করে? তোর বেটা বৌমা তো নাচছি, ডান্স করে, তা দেখি তো টাইম পাস করে ওরা। ওটা দেখাবি তো। বাস, কাটিং পর্ব শেষ একেবারে, নেট খাওয়ার শেষ হয়ে পর্ব গেছে, শুরু হবে। যাই হোক, আমি প্রথমে টেস্ট করছি। মুখে দেখালে হয়? দারুণ দারুণ দারুণ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, একদম দারুণ। ভালো তো আমি বললাম দাদাও খাও। দাদা খাচ্ছে, হাতটা ধুয়ে নিল। দিব্যেন্দু দেখবে, লো খাও খাও, আমি ঠিক করে দেবো। খাওয়ার আগে একটু খাবো তো। কম করলো শ্রী বিষ্ণু। হয়ে গেছে, ভালো হয়েছে নিশ্চয়ই। দেখি মা খাচ্ছে পোড়া পিঠা। খাও। শুধু বাবা নেই, বাবা একটু বাজার গিয়েছে, তো বাবা এলে অবশ্যই বাবাকেও খাওয়াবো। কার কার এই আমার ব্লগটা ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। লাভ ইউ অল।